মায়াপুর নামের একটা রাজ্যে মতি মিয়া নামের একটা কাঠুরিয়া বাস করতো তার স্ত্রী যমুনার সঙ্গে। কাঠুরিয়া জঙ্গলে কাঠ কেটে সংসার চালাতো। তাদের অভাব থাকলেও তাদের মধ্যে ভালোবাসার কোনো কমতি ছিল না। বউ, আমার কাঠ কাটতে যাওয়ার সময় হয়েছে, তুমি সাবধানে থেকো, আমি যাই। ঠিক আছে, আর আপনিও সাবধানে কাজ করবেন। আর আজকে একটু তাড়াতাড়ি বাড়ি ফিরবেন, কিন্তু প্রতিদিন আপনি অনেক দেরি করেন। আমার একা একা থাকতে ভালো লাগে না। আজকে অবশ্যই আপনি তাড়াতাড়ি ফিরে আসবেন। আমি তো আসতেই চাই, কিন্তু কি করব বলো, জঙ্গলে কাঠ কাটতে কাটতে অনেক সময় লেগে যায়। তার উপরে আবার ওই কাঠগুলোকে বাজারে বিক্রি করতে হয়, তাই আমি চাইলেও তাড়াতাড়ি আসতে পারি না। তবে তুমি যেহেতু বলেছো, আজ অবশ্যই চেষ্টা করব তাড়াতাড়ি আসা। আচ্ছা ঠিক আছে, সাবধানে যান। আমি তাহলে এবার আসি। কাঠোরে কাঠ কাটার জন্য জঙ্গলের উদ্দেশ্যে রওনা দিল। হ্যাঁ, আশেপাশে তো কাটার মতো কোনো গাছই দেখতে পাচ্ছি না। এখন কি করি? মনে হয় এদিকে গাছ শেষ হয়ে গেছে। দুনিয়াতে তো আর কাঠুরিয়ার অভাব নেই। কাল থেকে জঙ্গলের ওই পাশে যেতে হবে, ওদিকে অনেক বড় বড় গাছ আছে। বউটা আবার বললো তাড়াতাড়ি ফিরতে। এখন কি যে করি? দেখি সামনে আর একটু যেয়ে দেখি, গাছ না পেলে বাড়ি ফিরে যাব। কাঠুরে ঘুরতে ঘুরতে জঙ্গলের গভীরে চলে আসে। সে টেরও পায় না যে জঙ্গলের গভীরে চলে এসেছে। এ কি, জঙ্গলের গভীরে আমি কখন চলে এসেছি আমি খেয়ালই করিনি। এখন কি করি? না না, আমার এখানে আসা ঠিক হয়নি। এই জঙ্গলে অনেক হিংস্র পশুরা আক্রমণ করতে পারে আমার উপর। এখন আমি কি করব? গরিব মানুষের আবার ভয়, যা আছে কপালে ছেঁড়া কথা বলে। যাই একটু সামনে গিয়ে দেখি কি আছে কপালে। এই বলে কাঠুরিয়া সামনের দিকে এগোতে লাগে। আরে, আমার সামনে একটা এত বড় গাছ আর আমি দেখতেই পাইনি। খামোখা এদিকে ওদিকে ঘুরে বেড়ানোর থেকে আগে এড়ে চলে এলে ভালো করতাম। দেখি গাছটা কাটা যায় কিনা একবার দেখি। এই গাছের কাঠ তো পুরো পেকে খয়ের। এই কাঠ বাজারে বিক্রি করলে অনেক টাকা পাওয়া যাবে। হে হে হে। আরে, এত গভীর জঙ্গলে বাচ্চার কান্নার আওয়াজ কোথা থেকে আসছে? কিন্তু এত গভীর জঙ্গলে বাচ্চা কোথা থেকে আসবে? হয়তো আমি কানে ভুল শুনেছি। আবারও বাচ্চার কান্নার আওয়াজ। হ্যাঁ, এটা আমি ঠিক শুনেছি। কিন্তু এই গভীর জঙ্গলে বাচ্চা কান্না করছে, মানে কিছু বিপদ হয়েছে। এই বলে কাঠুরিয়া কুড়ুল হাতে দিল এক দৌড়। একই যে হাতি, বাচ্চাটাকে তো মেরে ফেলবে, আমাকে একটা কিছু করতে হবে। কিন্তু কি করব? উল্টাই পারে বাঁচাতে। এই বলে কাঠুরিয়া কুড়ুলটাকে দিল এক টান। কুড়ুলটা গিয়ে হাতির পেটে লাগলো। হাতি যন্ত্রণায় পালিয়ে গেল। কাঠুরিয়া তখন আস্তে আস্তে বাচ্চাটির কাছে গিয়ে দাঁড়ালো। আরে, যে ছেলে সন্তান, ছেলেটিকে দেখে মনে হচ্ছে কোনো রাজপুত্র, কিন্তু রাজপুত্রকে জঙ্গলে কে ফেলে রেখে গেল? আশেপাশেও তো কাউকে দেখতে পাচ্ছি না। আশেপাশে কেউ আছেন? এই যে আশেপাশে কি কেউ আছেন? আশেপাশেও তো কেউ নেই। দেখি বাচ্চাটিকে কোলে নিয়ে কান্না থামাতে পারি কি দেখি। আয় বাপ, কোলে আয়। চলো আমার রাজকুমার, তোমাকে দুধ খেতে দেবো। দুধ, আর কান্না করো না।
ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, আর পার্ট 2 দেখতে চাইলে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।